আরে এত খারাপ এটা তো যাই খুঁজে রে রে রে। আরে সাংবাদিক পড়ে গেছে আরে সর্বনাশ কইছি। ব্যথা হয়েছে ব্যথা এই সাংবাদিক পড়ে গেছে তুই ভাই ধরে যা সাইলটা। এ ভাই আপনার রাস্তা যেরকম এটা জানেন ভাই না আমি তো জানি না রাস্তা দেই মনে হচ্ছে যে পরিস্থিতি হয়েছে। জি দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি নিজেই এখানে পড়ে গিয়েছি। জি আমার মতো আরো শত শত মানুষের কেউ হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে, কেউ কোমর ভেঙেছে। আর জায়গাটা আমি বলতেছি জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ সদর 1400 ইউনিয়ন ভোটকিলার যে মুরের যে বাজারটা সেই বাজারে কিন্তু বাজারের পূর্ব পাশে এই রাস্তার মধ্যে এই অবস্থা। আর আগে পানি নিষ্কাশন হইতো কিন্তু এখন কিন্তু পানি নিষ্কাশন হয় না। আর কেন হয় না এটা বিস্তারিত আপনাদেরকে জানাবো। এখানের যে এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের কাছে জানাবো যে পানি কেন নিষ্কাশন হয় না। রাস্তা কিছু ভাঙ্গা দিচ্ছে কিন্তু পানিটা সারাক্ষণ কিন্তু এখানে এভাবে জলাবদ্ধ অবস্থা থাকে। এখন পানিটা যদি নিষ্কাশন হইতো তাহলে জন দুর্ভোগ কিছু কমতো। এখন বিস্তারিত আপনাদের কাছে আমি তুলে ধরবো। এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের কাছে প্রশ্ন করব, আপনাদেরকে বিস্তারিত জানাবো। ততক্ষণ আপনারা পাশে থাকবেন। এখানে ভারী বর্ষা হইলে আরো বেশি পানি হয়ে যায়। আর এখান দিয়ে অটো রিক্সা ট্রাক এগুলি চলতে ব্যাঘাত ঘটে, এমনকি প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। আর এই যে মোড় দেখতে পাচ্ছেন প্রতিদিন বাজার কিন্তু সকালবেলা হয়। দর্শকরা এমনকি বাজার যারা খরিদ করতে আসে এমনকি ব্যবসায়ীদের অনেক ব্যাঘাত ঘটে এই বাজারে আসতে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আচ্ছা ভটকিলা মোড়ের যে বাজারটা, বাজারের পূর্ব পাশে যে রাস্তাটার এই যে মানে খুব দুরবস্থা, এর মানে কি? মানে এদিক দিয়ে মাটি ভরাট হয়ে গেছে পয়রা দোকান করছে পানি যাওয়ার কোনো রাস্তা নাই যাওয়া যাইতো এটা মাটি আটকে দিচ্ছে যাইতে পারে না আগে পানিটা কই যাইতো, কোথায় যাইতো? একটা খালের মতো কালভার্ট ছোটখাটো একটা পাইপ আছে এটা দিয়ে যাইতে এখন তো কালভার্টের সিস্টেম নাই অনেক বদ্ধ হয়ে গেছে এখন আপাতত বন্ধ আছে কারণ আমরা এখন কষ্টের মধ্যে আছি পানিটা লইয়া তবে আগে যে যাইতো যারা জায়গাটা দিত যে জায়গাতে যাইতো এই জায়গায় কি তারা দেয় না এখন পানি নেওয়ার জন্য, না নিষ্কাশন হওয়ার জন্য? না এদিকে যাওয়ার মতো পরিবেশ নাই এখন যদি চেয়ারম্যানে দেখতো তাহলে যদি এটা কাজটা হইতো প্রশাসনিক ভাবে কি আপনারা অনেক দাবিদার যে জি জি এটা আমরা এই অনেক সমস্যাটা যেন অতি শীঘ্রই নিরসন হয়? জি জি আমরা 1400 ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে জানাচ্ছি যে এটা যত দ্রুত আমরা কাজটা করে দেই। আচ্ছা আপনাকে ধন্যবাদ। ভাই কেমন আছেন? এই রাস্তাটা তাড়াতাড়ি পানিটা নিরসন হোক, আপনারা চান না? আচ্ছা তাহলে আপনাদের জন্য ভালো হবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে ওটু সারিবদ্ধ ভাবে। ভাই কেমন আছো? এই রাস্তাটা তাড়াতাড়ি সমাধান হোক, পানিটা নিষ্কাশন হোক, তোমরা চাও না? আচ্ছা ধন্যবাদ। এই যে ওটুর মধ্যে প্যাসেঞ্জার আছে, যাত্রী আছে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে ওটুর অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে না ভাই? তাড়াতাড়ি রাস্তাটা সংস্কার হোক, আপনারা চান না? আমরা একজন আপনি একজন প্যাসেঞ্জার হিসেবে আপনার কি দাবিদার? আচ্ছা ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। আচ্ছা যারা নামাজি আছে তারা উজু করে যখন মসজিদে যাইতে চায় তাদের উজু কিন্তু নষ্ট হয়ে যায় এই খারাপ পানির কারণে, তা ঠিক না? আপনি একজন ইমানদার হিসাবে আল্লাহওয়ালা লোক হিসাবে আপনার কাছে আমার এই প্রশ্নটা, কথাটা রাইট? আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। আচ্ছা অনেক ধন্যবাদ, অনেক প্রশ্ন করছি, আপনারা কোনো প্রশ্ন করতেন না, মানে করার প্রয়োজন মনে করি না। আপনি অবগত যেহেতু আপনি এখানের বাসিন্দা, এই রাস্তাটা সম্পর্কে একটু বলেন। এই রাস্তাটা অনেক খারাপ, একটা মুড়ো একটা বাজার, সবাই সকালবেলা বাজার করতে হয় বাজারে বাজারে আইতে পারে না মানুষে। আমরা ওই যে কোটরি থানা বলছি, কোটরি থানার এটা উত্তর পাশে শেষ সীমানা আমাদের কিছু থানা থাকলেও তো আপনার বাসিন্দা। হ্যাঁ বাসিন্দা আমাদেরও তো কষ্ট হয়, এই বাজারে আইতে পারি না। রাস্তা কিশোরগঞ্জের রাস্তাটা এটা, কিশোরগঞ্জের রাস্তাটা এটা চেয়ারম্যানও দেয় না, তো কে মেম্বারও দেয় না, এলাকার লোয়ের অমন আমার মনে দেয় না, লোক মনে খানা খানা না হইলে আর কিছু কয় না কেন? পানিটা আগে কই যাইতো? চেয়ারম্যান একটা নালা আছিল, নালাতে যাইতো, নালাটা বদ্ধ করছে, মাটি কাটতে বদ্ধ হয়েছে, হেবুক দো মাটি কাটা, হেবুক দো মাটি কাটা, পানি নামার কোনো রাস্তা নাই। অন্ত পানিটা নামে তাইলে আপনাদের জন্য খুব ভালো হবে। চেয়ারম্যান যদি একটা কুস্তা টুস্তার ব্যবস্থা করে দেয় বা হইতে যাইবো গা পানি। আচ্ছা ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন, আপনার জন্য দোয়া রইলো, আপনার দীর্ঘায়ু কামনা করি। ভাই আপনার সমস্যা কি? আজকে গেছে গা অনেক গাড়ি আর যায় না। ও সমস্যাটা কোন জায়গায়? পানি তার কারণে। পানিটা তো না থাকতো এই তাইলে গাতার মধ্যে আটকিল নইলে। আপনি কি চান না যে এই রাস্তাটা সংস্কার হোক তাড়াতাড়ি? চাই, তাহলে এটা বলেন, সরকারের কাছে বলেন, চেয়ারম্যানের কাছে বলেন, প্রস্তাব দেন। বর্তমান সরকার আমার দাবি রাস্তাটা তাড়াতাড়ি
সংস্কার করে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সাথে, এলাকাবাসীর সাথে, এই যে দেখতে পাচ্ছেন বটকিলা বাজারের মোড়, এই বাজারের সাথে যেন প্রশাসনিক ভাবে এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হয়। ভাই, খুব কষ্ট হয়েছে আইতে না? রাস্তা একবারে বেহাল অবস্থা। আচ্ছা, রাস্তাটা তাড়াতাড়ি হোক। তারা ভাই ভাই ভাই, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় না যে আমার কাছে মনে হয় না যে আপনি খুব সুহে আইছেন, পরে গেলেন নিলে মনে হয়। সাগর ফেরিতে যাওয়ার মতো একটা অবস্থা। আচ্ছা, রাস্তাটা তাড়াতাড়ি সমাধান হোক, সংস্কার হোক, আপনারা চান না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি তো এই রাস্তা দিয়ে আইছেন, আবার যাইবেন, জি, জি। কিন্তু রাস্তাটা তো মানে অত্যন্ত খারাপ। তবে খুবই খারাপ পরিবেশ। রাস্তাটা যেন তাড়াতাড়ি সংস্কার হয়, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রসঙ্গে বলা হচ্ছে এগুলা তো স্থানীয় যারা জনপ্রতিনিধি, জি তারা এই কাজগুলাতে আসে না। জি। এখন যদি ওনারা যদি এগুলা দেখতেও না দেখার ভান করে, সাধারণ মানুষের কিছু করার নেই। আমার অনুরোধ হইলো যারা এলাকার স্থানীয় প্রতিনিধি, ওনারা বিষয়টা দেখবো, জনগণের দুর্ভোগ লাঘবের জন্য যা যা করণীয় করুক। আচ্ছা, আপনাকে আমরা ধন্যবাদ। এটাই চাই। আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর একটা কথা বলেছেন অল্প সময়ে। রাস্তাটা মেরামত হোক, চাও না? রাইন, আমরা লয়ে এলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা এত খারাপ বলা ব্যয়বহুল, কিন্তু যারা চলাচল করে তারা কিন্তু খুব রিক্সের উপরে পড়ে, রিক্সের উপরে কিন্তু চলাচল করে। মানে আইতে তো খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। আমরা এই রাস্তাটা বিশেষভাবে এই পানিটা দরকার, পানিটা তাহার কারণে বিশেষভাবে পরিস্থিতি খুব খারাপ। রাস্তার ভিতরে ভাঙ্গা আছে অনেক, যে কারণে জনগণ আইতে যাইতে কষ্ট হয়। আর পানিটার ব্যবস্থা করা জরুরি। একবার যদি বৃষ্টি আসে, তা পানিটা কতদিন পর্যন্ত থাকে? প্রায় তাহে অনেক দিন। তো জরুরি হয়েছে পানি, হ্যাঁ, জরুরি হয়েছে পানিটা নিষ্কাশনের রাস্তার ব্যবস্থা করা, এমনকি যেখানে টুডা, এমনকি যেন গর্ত হয়েছে, গর্ত রাস্তাটা যাতে সংস্কার করা হয়, এটাই তো আপনাদের দাবি। এটা আমাদের আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর কথা ভাই। আমি মনে করি যে আপনারা সমুদ্র যাইতেছেন, কথাটা কি ঠিক কইছি? কিন্তু এটা বটকিলা মুড়ার বাজার, আর এটা হচ্ছে সমুদ্র। এটা কিন্তু সমুদ্র না, এটা হচ্ছে রাস্তা। কিন্তু রাস্তার মধ্যে এতগুলি পানি তাহার কারণে গাড়িটা চালাইতে তো খুব কষ্ট হয়। তো যদি কষ্টে হয়ে থাকে, তাইলে আপনার দাবি কি? তাড়াতাড়ি যাতে মেরামত হয়। আচ্ছা, ধন্যবাদ। একটু উঠাইছি। হিলাল ভাই, শুধু এনি কইবেন যে রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার করা হোক, পানিটা নিষ্কাশন করা হোক, বাস অতটুকুই।